মানুষের আচরণে সবচেয়ে মারাত্মক ও হৃদয় বিদারক বিষয়গুলোর একটি হলো অন্যকে উপহাস করা। এই উপহাস অনেক সময় সরাসরি হয়, আবার কখনো সেটা হয় ঠাট্টা তামাশার আড়ালে। হয়তো আমরা মজা করছি মনে করে কাউকে নিয়ে হাসি, অথচ সেই মানুষটির ভেতরটা চুরমার হয়ে যায়। তাকে নিয়ে করা একটি কৌতুক, একটি খোঁচা কিংবা একটি উপহাস পুরো জীবনের আত্মবিশ্বাসকে গুঁড়িয়ে দিতে পারে। সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত জানাচ্ছি। মানবিকতার একটি কঠিন পরীক্ষার কথাই বলছিলাম। আমরা যতই সভ্যতার দাবি করি না কেন, কাউকে ছোট করে দেখা, উপহাস করা আমাদের ভেতরে সেই অসভ্যতাকে তুলে ধরে। একজন মানুষ হঠাৎ করে যেমন তার জন্মস্থানের জন্য দায়ী নয়, তেমনি তার শারীরিক গঠন, উচ্চতা, ত্বকের রং, উচ্চারণ বা আর্থিক অবস্থা এগুলোর কোনোটি উপহাসের বিষয় নয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সমাজে ঠিক এই সব বিষয় নিয়েই সবচেয়ে বেশি উপহাস করা হয়। ফলে মানসিকভাবে এর উপরে মারাত্মক প্রভাব পড়ে এবং আত্মবিশ্বাসে আঘাত লাগে। আপনি যখন কাউকে উপহাস করেন, হয়তো সেটা এক মুহূর্তের বিনোদন, কিন্তু যার উপর সেটা করা হয় তার মনে সেই ঘটনা অনেক দিন থেকে যায়। বিশেষ করে বাচ্চারা, কিশোররা বা নতুন কর্মজীবনের মানুষদের মধ্যে এই উপহাসের প্রভাব ভয়াবহ হতে পারে। তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, নিজেকে তুচ্ছ মনে করে এবং ধীরে ধীরে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। অনেক সময় এই উপহাসই আত্মহত্যার পথে ঠেলে দেয় কাউকে। কাউকে নিয়ে উপহাস করা আসলে সেই মানুষটির নয়, বরং আপনার চরিত্রেরই প্রতিচ্ছবি। এটা দেখায় যে আপনি হয়তো নিজের জীবন নিয়ে সন্তুষ্ট নন, তাই অন্যের দুর্বলতা খুঁজে আনন্দ পান। এটি একটি মানসিক সমস্যার প্রতীক, যাকে বলে ইনসিকিউরিটি। আপনি যদি নিজে ভেতর থেকে নিরাপদ ও আত্মবিশ্বাসী হন, তাহলে কখনোই আরেকজনকে ছোট করার প্রয়োজন পড়ে না। ধর্মীয় এবং নৈতিক দৃষ্টিকোণ থেকেও যদি দেখেন, যে প্রায় সব ধর্মেই কাউকে উপহাস করার বিরুদ্ধে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ইসলাম ধর্মে হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে বলা হয়েছে, তোমরা একে অপরকে বিদ্রূপ করো না। হতে পারে যার প্রতি তোমরা বিদ্রূপ করছো সে তোমাদের চেয়ে আল্লাহর কাছে উত্তম। কি চমৎকার কথা! এটি কেবল ধর্মীয় আদর্শ নয়, বরং মানবিকতাও এই আচরণকে সমর্থন করে না। আজ আপনি যাকে নিয়ে উপহাস করছেন, হয়তো সেই মানুষটি আগামী দিনে এমন উচ্চতায় পৌঁছে যাবে যেখানে তাকাতে হলেও আপনাকে চোখ তুলতে হবে। ইতিহাসে বহুবার দেখা গেছে, যাদের সমাজ অবহেলা করেছে তারা পরবর্তীতে সমাজের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় টমাস এডিসন, যিনি ছোটবেলায় বোকার মতো এরকম একটা ট্যাগ পেয়েছিলেন, বা আলবার্ট আইনস্টাইন, যাকে এক সময় তার স্কুল থেকে বলা হয়েছিল সে কিছুই শিখতে পারবে না, কিন্তু ইতিহাস বলছে তারাই পৃথিবী বদলে দিয়েছেন। যদি আপনি নিজেই এমন কোনো উপহাসের শিকার হন, তাহলে মনে রাখবেন এটা আপনার মূল্যকে কমিয়ে দেয় না। যারা আপনাকে কষ্ট দিচ্ছে তারা নিজের মানসিক সীমাবদ্ধতা তুলে ধরছে মাত্র। আত্মবিশ্বাস ধরে রাখুন, নিজেকে প্রমাণ করুন, সময়ই সব উত্তর দিয়ে দিবে। তাই উপহাসকে রূপান্তর করুন শক্তিতে। অনেক মানুষ উপহাসকে নিজেদের শক্তিতে রূপান্তর করেছে, আপনি চাইলে সেটাই করতে পারেন। যারা আপনাকে নিয়ে হেসেছে তাদের দেখিয়ে দিন যে আপনি কতটা দূর পর্যন্ত যেতে পারেন। রিভেঞ্জ নয়, বরং সফলতা হোক আপনার উত্তর। আমাদের সবার কি উচিত জানেন? স্কুল, পরিবার, কর্মক্ষেত্র সব জায়গাতেই এমন পরিবেশ তৈরি করা যেখানে কেউ কাউকে ছোট করবে না। বন্ধুত্ব, সহযোগিতা, সহানুভূতি এই গুণগুলো যদি আমাদের আচরণে থাকে, তাহলে সমাজ অনেক শান্তিময় ও মানবিক হবে। পরিশেষে বলতে চাই, মানুষ মাত্রই ভ্রান্ত। আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে অসম্পূর্ণ। তাই অন্যের অসম্পূর্ণতাকে নিয়ে হাসা মানে নিজেকেও অপমান করা। একজন প্রকৃত মানুষ সেই যে অন্যের চোখে পানি এনে নয়, বরং মুখে হাসি ফোটায়। চলুন আমরা নিজেদের আচরণে এই পরিবর্তনগুলো নিয়ে আসি। আপনার একটা কথাই কারো পুরো জীবন বদলে দিতে পারে। সেটা হয় ধ্বংসের দিকে, নয়তো গঠনের দিকে। উপহাস নয়, উৎসাহ দিন। তিরস্কার নয়, দিন সহানুভূতির। কারণ আজ যাকে নিয়ে আপনি হাসছেন, হয়তো সেই আগামীকাল আপনার চেয়ে অনেক বড় হবে। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।